সো হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর আজকে আমি চলে এসেছি শপিং করতে। এখানে পাবে নিত্য ধরনের পোশাক আশাক, আর এটা হচ্ছে মল্লিক বাজার, বাটানগরে এটা আছে। তো যারা যারা এখানে আসতে চাও তাড়াতাড়ি করে চলে আসো। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, আর আমি সমস্তটাই ঘুরে তোমাদেরকে দেখাবো আজকে। চলো ফ্রেন্ডস, চারিদিকটা আজকে ঘুরে দেখতে থাকি। সো এখানে অনেক রকম কাউন্টার পাবে, যেখানে ছেলেদের থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন রকমের জিনিস তোমরা এখানে দেখতে পাবে। এখানে মশারি, বিছানা, চাদর থেকে সমস্তটাই দেখতে পাবে। আর যেহেতু আজকে ঈদ, সবাইকে জানাই ঈদ মোবারক। আর ঈদের দিনকেই আমরা এসছি এখানে শপিং করতে, আর তারপরের দিনই হচ্ছে পয়লা বৈশাখ, সেই জন্য কিছু কেনার ছিল, সেই জন্যই গিয়েছিলাম ওখানে। পয়লা বৈশাখে আমি শুধু কিনেছি একটা সানগ্লাস, কারণ রাত্রিবেলা আর দিনের বেলা সমস্তটাই ওই গ্লাসের মাধ্যমে দেখবো, তো সেই জন্য আমি একটা সানগ্লাস কিনেছি। বাকি সবাই সমস্ত কিছু কিনেছে। আমার বর কিনেছে মাথার টুপি, আর আমি কিনেছি সানগ্লাস। পয়লা বৈশাখে আমাদের দুজনের এই দুটো জিনিস হয়েছে। দেখো কত সুন্দর সুন্দর জামা ঝুলছে, কিছুই আমার পছন্দ নয়। কেন বলো তো, সব জামাগুলো কেমন কেমন যেন আমার লাগছে। যেটাই পছন্দ করি সেটা যেন অন্যরকম স্টাইল হয়ে যায়। হাতে আমার হেলমেট, সবাই ভাবে যে আমি হেলমেট বাজার করেছি। আমি কি বলবো, আর বাইকে করে এসেছি, আর এই হেলমেটে না নিয়ে এলে হয়। আশেপাশে সমস্ত দোকানগুলো ঘুরছি, চারিদিকে রং বেরঙের সমস্ত জিনিস ঝুলছে, কিন্তু কিনতেই যখন পারবে না তবে এত দামাদামি করো কেন? দোকানদার বলছে, আরে দামাদামি করে যদি একটু কমাতে পারি তবেই তো কিনবো, এমনি কি আর কেনা যায় নাকি এত দামের জিনিস? কেউ যদি একটু বুঝতো মনের দুঃখ কষ্টটা, কেউ তার বোঝে না। বুঝলে হয়তো খুব ভালোই হতো। যা হচ্ছে হচ্ছে, সবই আমাদের ছোট্ট মানুষ হচ্ছে। ও ছোট তো, তাই ওর বায়না মেটাতে সমস্তটাই কেনা হচ্ছে আমাদের না হলেও চলবে, ওর হলেই হবে। সারাদিন ব্যস্ত থাকি, তো বর একটুখানি ঘুরতে নিয়ে এলে যেন খুবই একটু আনন্দ হয়। আর উপরের দিকে কাঁচ লাগানো আছে, এখন এর মডেলগুলো অনেক সুন্দর করে দিয়েছে দোকানগুলো। আগে কিন্তু এরকম ছিল না, যখন আমি বিয়ের আগে আসতাম তখন। এখন অনেক সুন্দর গেট আপ করে দিয়েছে চারিদিকে। এত সুন্দর সুন্দর ছোটদের ড্রেস পাওয়া যায় এখানে। আমার মনে হয় বড় হয়ে আর কি লাভ হলো, যদি সুন্দর সুন্দর ড্রেস না পরতে পারি। বড় হয়ে মনে হয় ছোটবেলার যুগে ফিরে যাই। একটুখানি আমার ইচ্ছা হয় যে ফ্রক পরে এরকম করে ঘুরতে। কি আর বলবো, সে আর কপালে আছে। হঠাৎই বড় হয়ে গেলাম আমি। এত হঠাৎ বড় হয়ে যাওয়ার মানেটা কি আমি বুঝলাম না। আমার শাশুড়ি যেখানেই যায় সেখানে কিছু না কিনে ক্ষান্ত হবেন না উনি। আমি সেটা সবসময় বুঝেই যাই যে এখানে এসে মানে কিছু না কিছু সে একটা কিনবেই। তারপরে আমার শাশুড়ি সমস্তটা দিক ঘুরে কিনলো বিছানার চাদর। আমি বললাম, বিছানার চাদর কিনে কি হবে? বলছি, পয়লা বৈশাখের দিনে বিছানার চাদরটাকে একটু নতুন করতে হবে না? বিছানাটাতে নতুন চাদর পাতবো, সেই জন্য আমাকে চাদর কিনতেই হবে। তুই চুপ কর, আমি চাদর কিনবো। যে চাদরটা তোমরা দেখতে পাচ্ছ সেটার দাম হচ্ছে মাত্র 250 টাকা থেকে শুরু। আর 250 টাকার এই চাদরটা খুব সুন্দর দেখতে লাগছে। তারপরেই আমরা একটুখানি দোকান ঘুরলাম। প্রথমেই তো আমরা গিয়ে এদিক সেদিক না ঘুরে এটা সেটা দেখতে আরম্ভ করে দিয়েছি। শাশুড়ির এই চাদরটা পছন্দ হওয়ার পরে 250 টাকা দাম বলেছে বলে শাশুড়ি তো চাদরটা কিনেই নিল। তারপরে আবার কিছুটা দূরে গিয়ে আর একটা দোকানে চাদরের দাম জিজ্ঞাসা করলো, সেখানে আবার 230 টাকার চাদর। 20 টাকা বেশি দিয়ে আমার শাশুড়ি খুব কান্নাকাটি করছিল। আমি বললাম, চুপ করো, পরের বারে এলে আরো দুটো কিনে নিয়ে যেও। এখন তুমি কান্নাকাটি করে লাভটা কি হবে? আমি প্রথম থেকেই তোমাদের বলছি যে আগে চারিদিকটা ঘোরো, সব জায়গায় দাম জিজ্ঞাসা করো, তারপর তোমরা কিনবে। তা নয় তোমরা খালি আগের থেকেই কেনবার জন্য ছটপট করছো। এবারে হলো তো মাসটা এবার কিরকম নিলে দেখেছো? দোকানদার কেরকম ঠকিয়ে দিল তোমাদের। 230 টাকার চাদর 250 টাকায় নিতে হলো তোমাকে, 20 টাকা বেশি দিয়ে কিনতে হলো। হায় রে ভগবান, দেখলি তো, এইখানে 230 টাকার চাদর আর ওখান থেকে 250 টাকার চাদর কিনতে হলো আমাকে। পুরো দোকানদার ডাহা মিথ্যেবাদ। 230 টাকার চাদরকে 250 টাকার চাদরে বিক্রি করলো আমার শাশুড়িকে। আমার শাশুড়ি তো রেগে লাল হয়ে গেল। তারপর আমার এই জামাটা একটু পছন্দ হলো, তারপর জামায় আবার একটু ঝাড়ন দেওয়া আছে বলে সবকিছু ভেস্তে গেল। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার এই জামাটা পছন্দ হয়েছিল, এই জামাটা কি আমাকে পরলে খুব সুন্দর লাগবে। তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে?
এটা ছোট, এটা ছোট, ওটাই তো দেখেছিলে প্রথম। নিয়ে নাও। হ্যাঁ নিয়েছে জামা রে, সেই জামা না ওটা যেমন ধার দিয়ে কিছু এক রকম নকশা আছে। সাদাটা পছন্দ তো, এই আবার সাদাটা এরকম ব্যাপার। আমি কি পরবো? তোমার চোখে তো পরবে। পছন্দ করে দাও। আচ্ছা ঠিক আছে, ওটাই বেটার, ওটা হাতে রাখো, তারপরটা দেখছি। হাতে পরার জন্য ওটাই বেস্ট। তোমার পছন্দ করো, তোমার ওটাই বেটার লাগে। কিন্তু এগুলো ছেড়ে যায়, দেখুন আমার। আমি দেখছি 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 দেখছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ ম্যাডাম কিনেছে সানগ্লাস।